বামপন্থীদের বিধানসভা অভিযান ঘিরে বুধবার রীতিমতো লঙ্কা কাণ্ড বেঁধে যায় রাজধানী আগরতলায়। এদিন আমাকে ৬ জন পুলিশ অফিসার তারা আটকেছে। এই জামা, আমার চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি খুলে ফেলেছে। ছয়জন মিলে আমাকে ধরেছে, আমাকে আটকালে সবাই আটকাতে পেরেছে। হচ্ছে দালাল ধারা ধরতে পারে না, গাঁজা ধরতে পারে না। আমাদের আজকে মিছিলের অগ্রভাগে রয়েছে সারা ভারত এদিন বিধানসভা অভিযানে নেমেছিল সিপিএমের বিভিন্ন গণসংগঠনগুলি। কৃষক জুমিয়া ক্ষেতমজুরদের স্বার্থে 12 দফা দাবিতে বিধানসভা অভিযানে নেমেছিল কৃষক সভা, গণমুক্তি পরিষদ ও ক্ষেতমজুর ইউনিয়ন। রবীন্দ্র ভবনের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়। একটার সময় পুলিশ মিছিলের গতি রোধ করে। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারীদের। এর মধ্যে কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র করকে আটকাতে 6 জন পুলিশ আধিকারিক জোর জবরদস্তি করেন। ধস্তাধস্তিতে পবিত্র করের শার্ট ছিঁড়ে যায়, চশমা ও ঘড়ি ভাঙে। তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পবিত্রকর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ছাড়া পাবেন না। যারা এমনটা করেছেন তাদের ছবি আছে, আমরাও দেখব। বিজেপির পতন শুরু হয়েছে, এর বিচার হবে। আমরা পুলিশের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। একেবারে ডাইরেক্টলি গুন্ডামি করেছে এই পুলিশ অফিসারগুলো। আমরাও থাকবে, তারাও থাকবে। এই ছবি আপনারা তুলে রেখেছেন, শেষ না, তাহলে এর বিচার হবে। বিজেপির পতন শুরু হয়েছে, ঢাকের বাদ্য বেজে গেছে, মানুষ জেগেছে। আজকের এই মিটিং এ বিজেপির প্রচুর লোক আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এসেছেন তারা এই দাবিতে। পবিত্র করের সঙ্গে পুলিশের এহেন আচরণে বামপন্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের হুঁশিয়ারি, বামেদের এইভাবে আটকে রাখা যাবে না, মানুষ এর বিচার করবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, জুমিয়া, ক্ষেতমজুর সহ শ্রমজীবী অংশের মানুষ তাতে অংশ নিয়েছিলেন। এদিনের এই কর্মসূচিতে পবিত্র কর ছাড়াও প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, প্রাক্তন বিধায়ক রতন দাস, ক্ষেতমজুর ইউনিয়নের শ্যামল দে সহ অন্যান্য নেতৃত্বদের দেখা যায়। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।